দুইটা ছাড়া যদি কবরে যাই, বলুন জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। নিজের দাবি করি ইমানদার, এই দাবির বেলায় আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না তোমার ঈমান থাকবে আর নেক আমল থাকবে। ঈমান আর নেক আমল ছাড়া কবরে গেলে তার পয়সার কোনো দাম নাই। আল্লাহ বলে, বান্দা ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিয়া 100 নম্বরে পাস করছে, 99 না 100 নম্বরে পাস করছে। আমিনু কামা আমানান নাস, হতে পারে ফেরাউনের বউ, হতে পারে আব্দুল্লাহ বিন তামের, এমনকি সাহাবায়ে কেরাম যারা ঈমানের জন্য জীবন দিছে রে, কিন্তু ঈমান দেয় নাই। আর পরীক্ষা হবে বিভিন্ন সাবজেক্টে। হয় আল্লাহ কাউরে গরিব গরিব বানাইয়া পরীক্ষা নিতে পারে, আল্লাহ গরিব বানাইয়াও পরীক্ষা নেয়, এটা বিশ্বাস হয়নি? কাউরে আল্লাহ গরিব বানায়, এটা গরিব অবস্থায় আপনার কাছ থেকে মালিক পরীক্ষা নিবে। বুঝতে হবে মালিক আমারে গরিব বানাইছে, এই হালতে আমার পরীক্ষা চলতেছে, এটা নিয়ে রেজাল্ট ভালো করতে হবে। অথবা কাউরে আল্লাহ কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানায়, বড় লোক বানাইয়াও আল্লাহ পরীক্ষা নেয়। বুঝতে হবে বড় লোক এটা তোর সাবজেক্ট, এই হালতেই মালিকের গোলামি করতে হবে। গরিব তোর সাবজেক্ট, এই হালতে থেকে তুই গোলামি করতে হবে। আবার কাউরে মালিক অসুস্থ বানাইয়া পরীক্ষা নেয় রে, একটা না একটা অসুস্থতা তার লাইগাই থাকে, অসুস্থতা দিয়েও আল্লাহ পরীক্ষা নেয়। মোট কথা মুমিন তোর পরীক্ষা হবে, ঈমানদার তোর পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া যেমন ক্লাসে উঠা যায় না, পরীক্ষা ছাড়াও জান্নাতে যাওয়া যায় না।